কাটা স্পেশালের শুরুতেই আজ সামথিং স্পেশাল। শব্দবিধি ভাঙায় বেশ কিছু মন্দির এবং মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অর্থাৎ শব্দ দূষণে জিরো টলারেন্স। সেই ডিজে ভোটের পরে বাজাবেন বলায় যিনি মহা ফাপড়ে পড়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডিজে সন্ধ্যে থেকে সকাল থেকে নিয়ে একদম যাচ্ছে কাটোয়া জল আনতে, মানে ডিজি বাজিয়ে ব্যাপক পরিমাণে কানে তালা ধরে যাচ্ছে, এমনভাবে যাচ্ছে। আজকে ধরুন সকাল থেকে মানে দুটোর থেকে মানে আসছে ফিরে জল নিয়ে, সেই মানে একদম বিভৎভাবে মানে মাইক বাজিয়ে। আসলে বর্ধমানে এই উৎসবটাকে কেন্দ্র করে প্রতি বছরই যতটা উৎসব তার চেয়ে অনেক বেশি শব্দদানবের প্রতিযোগিতাটাই এই উৎসবের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছে। সকাল থেকেই দেখছি। কি দেখছেন? এই মাইকে বাজাতে যাচ্ছে রোডে। আমরা এর আগেও অনেক পুজো অনুষ্ঠান হয়েছে, কোনোদিনও এই করজেঙ্গাটার মতো ব্যস্ত রাস্তা, যেখানে হচ্ছে গোটা মানে পশ্চিমবঙ্গের একটা প্রান্ত পেশেন্টগুলো যেটা বর্ধমান হসপিটালে যায়, করজেঙ্গেট কোনোদিনও বন্ধ থাকতো না। সেটা আমরা কিন্তু এইবারে বন্ধ দেখতে পেরেছি। মানে এমন মানে বাজছে যে মানে বুকে ধাড়াক করে রাখছে। প্রশাসন আমাদের কঠোর সিদ্ধান্ত নিচ্ছে যে জিরো টলারেন্স বলছে, কিন্তু উচ্চ ন্যায়ালয়েরও আমাদের নির্দেশ আছে যে শব্দদানব নিয়ন্ত্রণের জন্য। কিন্তু ধর্মের বিষয় যেখানে এসে যায় সেখানে পুলিশও ঠিক সঠিক সিদ্ধান্ত বা প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়ে দু পা এগোলে তিন পা পিছোয়। প্রশাসন প্রত্যেকটা জায়গায় প্রশাসন দাঁড়িয়ে আছে, তাদের সামনে মাইক বাজিয়ে যাচ্ছে, বিন্দাস যাচ্ছে ওরা বাজিয়ে, কোনো কিছু বলার নেই। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেখুন। এক্ষেত্রে যে কোনো প্রকারের প্রশাসনকে একদম কঠোর ব্যবস্থা নিয়ে ধর্ম নিরপেক্ষভাবে যে কোনোভাবে এই শব্দদানবের হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে হবে। আজ 11ই অগস্ট, মাঝে 3 দিন রয়েছে, তারপরেই স্বাধীনতা দিবস। দেশ জুড়ে এখন দেশপ্রেমের ঢেউ। দেশের নানা প্রান্তে তিরঙ্গা যাত্রা চলছে, হর ঘর তিরঙ্গা কর্মসূচি চলছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে দেখছেন 4টি আলাদা আলাদা ছবি, তিরঙ্গা যাত্রা। আর 3 দিন পরেই স্বাধীনতা দিবস, তার আগে দেশপ্রেমের জোয়ার দেশ জুড়ে, রাজ্য জুড়ে। আজ 11ই অগস্ট, শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস। শ্রদ্ধা জানাতে কেশপুর থানার মোহমনি গ্রামে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরামের বাড়ি সংস্কার সহ একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। বিধানসভায় ক্ষুদিরামের তৈলচিত্র বসানোর কথা জানিয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। ওদিকে আবার নেতাজিকে টার্গেট করে তীর ছুড়লেন বিজেপির রাজ্যসভার এমপি অনন্ত মহারাজ। বিজেপি চুপ, বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার নোটিশ দিয়েছেন নওশাদ সিদ্দিকী। काय नेता बनाल कोणतो सुभाष काय नेता बनाल किसन नेता नाही किसन नेता प्रश्न करतो किसन नेता नाही ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথায় পাথর মেরে তাকে রক্তাক্ত করে দিয়েছিলেন। আজাদের ফোর্স নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়। তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, তার প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি। सुभाष चंद्र बोस हमारा देश के सबसे बड़ा नेता है। बीजेपी का लोकजन अभी सुभाष चंद्र बोस के नाम पे बहुत गाली दे रहा है, असम्मान कर रहा है। हम इसको पसंद नहीं करते हैं, हम इसको धिक्कार जानते हैं। इसी के लिए सुभाष चंद्र बोस को मूर्ति को हम लोग नमस्ते करने आया है। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। নেতাজির মূর্তিতে প্রণাম জানালেন, ক্ষুদিরাম বসুর ছবিতেও মালা দিলেন, সবাই মিলে গান গাইলেন। তারপর জয় বাংলার সঙ্গে উঠল চোর চোর স্লোগান। ক্ষুদিরাম বসু
বসুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ক্ষুদিরাম বসুকে, সেখানে বিজেপি এটা করছে। বাঙালির কৃষ্টি, বাঙালির সংস্কৃতিকে কতটা ঘেন্না করে আজকে দেখে নিন। এই মুহূর্তে তোমাকে দেখাই বিজেপির কর্মীরা তারা জড়ো হয়ে চোর চোর স্লোগান দিচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও এখানে আমরা এতদিন নেতাজির কাছে এলো না, ফার্স্ট টাইম আসছে, এখন ফার্স্ট টাইম আসছে, পাবে না আর বাংলায় আসতে পারবে না, আর পারবে না, শেষ করে দিলাম, শেষ করে দিলাম। আমরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা নেতাজিকে যতক্ষণ শ্রদ্ধা জানিয়েছে ততক্ষণ কিছু বলিনি। ওনারা ফিরে যাওয়ার সময় চোরকে তো চোর বলবোই, পাবলিক, সাধারণ পাবলিক চোরকে চোর বলবোই। चोर है ममता बनर्जी, चोर है, चोर है भाई, चोर है ममता बनर्जी, चोर है, चोर है भाई, चोर है ममता बनर्जी, चोर है, चोर है भाई, चोर है, सब चोर है ममता बनर्जी, चोर है। এখানে কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু তার গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। তার ব্যতিক্রম থাকলো না শ্যামবাজার পাঁচ মাথার মোড়। বিজেপি কর্মীরা আজকে কি জন্য উপস্থিত আছে আপনারা বলুন? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা যাপন করতে এখানে উপস্থিত হয়েছি। হাতে রয়েছে জাতীয় পতাকা, মুখে একটাই স্লোগান, বন্দে মাতারাম। ওরা বলছে বিজেপিকে গুন্ডা, দেখুন এই মুহূর্তে এখন অবধি বলছে। বাংলায় বিজেপি যে ক্ষমতা এসেছে জনসমর্থন বা জনগণের রায় নিয়ে আসেনি, তারা ভোট চুরি করে বাংলার ক্ষমতা এসেছে। তাই তারা জানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকে, যদি তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, তাহলে কিন্তু বাংলার বুকে আগামী দিন ওদের আর অস্তিত্ব থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা। নেতাজি সুভাষচন্দ্র বসু আর ক্ষুদিরাম বসুকে সম্মান জানাতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেও গলার জোরে চোর চোর স্লোগান তুললেন বেশ কয়েকজন। এদিকে মালদায় কালীঘাট তৃণমূল আর কংগ্রেসের সমর্থনে কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসলেন বিজেপির SC ST মোর্চার জেলা সভাপতি অলোক মণ্ডল। পঞ্চায়েত সমিতি ছিল তৃণমূলের দখলে। অসুস্থতার কারণে পদত্যাগ করেন সভাপতি অঞ্জলি মণ্ডল। 26টি আসনের পঞ্চায়েত সমিতিতে তৃণমূল 13, কংগ্রেস 11, বিজেপি 2। বিজেপি ভোটদানে বিরত থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করে অলোক মণ্ডল সভাপতি পদে প্রার্থী হয়ে যান। তাকে সমর্থন করেন তৃণমূলের 14 জন আর কংগ্রেসের 2 জন। আজকে মিরাক্কেল বলতে পারেন, আমি ভাবতেও পারিনি যে আমি আজকে দিনে সভাপতি হব। এখানে আমি প্রার্থী করেছেন, ওনারাই আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি এই জন্যই প্রার্থী হয়েছিলাম। দল নির্বিশেষে টিএমসির মেম্বাররাও ভোট দিয়েছেন, কংগ্রেসের মেম্বাররাও ভোট টোটাল আমরা 13 জন তৃণমূল কংগ্রেসের মেম্বার, আমরা 13 জন মেম্বার অলোক মণ্ডলকেই সমর্থন করেছি এবং 1 জন কংগ্রেস, 2 জন কংগ্রেসের। তৃণমূলের 13, কংগ্রেসের 2 এর সঙ্গে সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছে, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে বিজেপির। কিন্তু এইরকম সভাপতি আমরা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় গঠন করতে চাইনি। 1 জন 2 জন ভারতীয় জনতা পার্টির মেম্বার সেখানে ভাঙা গড়ার খেলাতে ভারতীয় জনতা পার্টি যুক্ত হবে, এরকম আমাদের কোনো রাজ্য সভাপতির নির্দেশ নাই, কোনো জেলা সভাপতির নির্দেশ নাই। এরপরেও অনেক জায়গাতে অনেক রকমভাবে পঞ্চায়েত গঠন হচ্ছে, পঞ্চায়েত সমিতি গঠন করার প্রক্রিয়া চলছে। রাজ্য সভাপতির নির্দেশ অনুযায়ী এই ভাঙা গড়া খেলাতে যারা যুক্ত থাকবে ব্যক্তিগত স্বার্থে, আমাদের কাছে যা রিপোর্ট আসবে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে ব্যক্তিগত ইন্টারেস্টে যদি কেউ 2 জন 3 জন নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে গঠন করে, আমরা তাকে রাজ্যকে বলবো শোকজ করে অবিলম্বে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য। দলের নির্দেশ নেই, কিন্তু SC ST মোর্চার জেলা সভাপতি তৃণমূল আর কংগ্রেসের সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে গেলেন। বিজেপির জেলা সভাপতি তিনি বলছেন যে শোকজ করে বহিষ্কারের কথা, আর ঠগ বাজতে গানা উজাড় হয়ে যায়। এই দেখুন না, কেশপুরের শহীদ ক্ষুদিরামের পৈতৃক ভিটেতে সম্মান জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অপেক্ষা করছিলেন এলাকার MLA ঋতব্রত তৃণমূল শিবিরের থাকা শিউলি সাহা, কিন্তু মঞ্চে তাকে ডাকতেই শুরু হয়ে গেল গো ব্যাক স্লোগান। এই ধরনের অসম্মান তো এদের প্রাপ্য। তার কারণ হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা যে এদের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ দুঃখিত তা নয়,
সাধারণ বাংলার সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতাকে নিচ্ছেন না। বিজেপির যারা কর্মী তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, বাট বিজেপি কর্মীরা দেখছেন এদের বিরুদ্ধেই তো আমাদের অভিযোগ ছিল, এদের বিরুদ্ধেই তো রাজনৈতিক লড়াই করেছি। এরা এখন আমাদের নেতা বা আমাদের কারুর সঙ্গে একটা সেটিং সাটাং করে তারা এসে ভালো বলে বসে পড়ছে, এটা বিজেপি কর্মীরা নিতে পারছেন না। সেই কারণেই তাদের অপমানিত হতে হচ্ছে। নির্লজ্জের মতো তবু সেই সব মঞ্চে ঘুরঘুর এসব করতে যাচ্ছে। একজন এমএলএ তিনি একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। যতটুকু মিডিয়াতে আমরা দেখেছি একটা সেকশন অফ দ্য ক্রাউড, সবাই নয়, একটা সেকশন অফ দ্য ক্রাউড, তাদের মধ্যে কিছু গ্রিভ্যান্স ছিল, থাকতেই পারে। সেই সেকশনটাই সবার হয়ে কথা বলে না। বিধায়িকা সেখানে গিয়েছিলেন, তিনি তার সৌজন্য দেখিয়েছেন ডেমোক্রেসির। যখন দেখেছেন যে কয়েকজন মানুষ তারা শাউটিং করছেন, তিনি সেখানে ফার্দার জিনিসটাকে ড্র্যাগ অন করেনি, কারণ প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গাম্ভীর্যপূর্ণ ছিল, এর বেশি কিছু নেই। প্রধানমন্ত্রীর বাড়িতে ব্রেকফাস্ট করেছেন, তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক, সব সেরে গতরাতে বাড়ি ফিরতেই বাড়ি ছাড়া। কোচবিহারের এমপি জগদীশ বসুনি এখন এনসিপিআই দলে। তার স্ত্রী সিতাইয়ের এমএলএ সঙ্গীতা রায় রয়েছেন ঋতব্রত তৃণমূল শিবিরে। প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করেছেন জগদীশ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দিল্লিতে থাকতে হয়েছিল, সব সেরে কড়া পুলিশি পাহারায় গতকাল গভীর রাতে ফিরেছিলেন সিতাইয়ের বাড়িতে। তাদের ফেরার খবর ছড়াতেই সিতাই বাজার এবং তাদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। ঠিক এইভাবেই বিক্ষোভ চলে, যে ছবি আপনারা দেখলেন শুনলেন। রাত 2টো নাগাদ সিতাই ছাড়েন এমপি এমএলএ দম্পতি। অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারলো না। হয়তো ওনাদের আরও আশঙ্কা ছিল যে আজকে আরও বিরাট বিক্ষোভ হতো, কেননা জনগণের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের হিসাব জনগণ বুঝিয়ে নিত, আশঙ্কা ছিল, তাই ওরা পালিয়ে গেছে রাতের অন্ধকারে। মাঝে মাঝে কল্পনায় অনেক কিছু মনে হয়। এই যে এইসব ঘটনা যদি দেখতেন সুকুমার রায়, তিনি নিশ্চয়ই আরেকটা নতুন করে হযবরল লেখার লোভ সামলাতে পারতেন না। আজকের ঠোঁটকাটা স্পেশালের শেষে আরেকটা স্পেশাল ইভেন্ট আপনাদের জন্য। হঠাৎ অজানা শব্দ শুনে 2-3 জন ক্ষেপে লাল। বন্ধ করুন, দেখুন। নাটকে কি হবে সেটা আপনি ঠিক করে দেবেন? আপনি ঠিক করে দেবেন কি? নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? নাটক, হ্যাঁ থানায় ফোন করুন। নাটকে কি হবে আপনি ঠিক করবেন কি? আরে নাটকে কেন কি নাটক হবে? এই নাটকে কি হবে আপনি ঠিক করবেন? বলতো আপনি ঠিক করবেন কি? না, নাটকে কি হবে সেটা আপনি ঠিক করবেন? হ্যাঁ বলুন না, আপনি বলুন। আপনারা শুনলেন, সেই ছবিটা দেখলেন। এবার ব্যাপারটা কি হয়েছে আপনাদের বলি। যাদবপুর চিত্তরঞ্জনের বাঘাযতীন এলাকার শিখাগুহ ভবনে নাটকের রিহার্সাল চলছিল। সেখানে সমরেশ বসুর আদাব সে অবলম্বনে নাটকের রিহার্সাল চলছিল। সেই নাটকে আজানের সুর রয়েছে, তাই সেই আজানের সুর সেখানে বাজে, ব্যাস সেখানে রেডে করে তেরে আসেন এলাকার 2-1 মাতব্বর। নাটকের ক্ষেত্রে আমার তো আবহাওয়া নিতে যেই মুহূর্তে ওই আজান শুরু হয়েছে, হঠাৎ ওই শিকাগো ভবন ছোট্ট একটা হল, দোতলায় নিচতলা থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। 2-4 জন বলছে যে এসব বন্ধ করুন। চেহারা বেরিয়ে পড়েছে, চোখ নাক মুখ বেরিয়ে পড়েছে। সুতরাং এদের বিরুদ্ধে একমাত্র সকলে মিলে প্রতিরোধ না করলে এটা আরো বাড়বে। আমাদের কোথাও না একদিকে কিছু অস্থিরতা কাজ করছে এবং আর একদিকে কিছু তাৎক্ষণিক রিয়াক্ট করার কিছু মানসিকতা কাজ করছে। কোনো একটা ঘটনা ঘটলে তো আমার এই ক্ষেত্রে মনে হয় আমাদের সতর্ক থেকে যে কোনো বিষয়ে রিয়াক্ট করা উচিত বলে আমার মনে হয়েছে। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক।